আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের র্যান্ড বিটুইন ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। র্যান্ড বিটুইন ফাংশন বোঝার আগে র্যান্ড বিটুইন কথাটা মানে আমাদের বুঝতে হবে। আমরা এখানে লিখি র্যান্ড বিটুইন। এই কথাটা কোথা থেকে আসছে? র্যান্ড বিটুইন, এখানে দুইটা শব্দের সমন্বয় হচ্ছে র্যান্ড বিটুইন। র্যান্ড বিটুইনের র্যান্ড যে অংশটা, এই র্যান্ড অংশ আসছে হচ্ছে র্যান্ডম থেকে, RANDOM, র্যান্ডম। আর বিটুইন তো বিটুইন মানে হচ্ছে মাঝে। অর্থাৎ এটা কি করে? র্যান্ডম মানে এলোমেলো, বিটুইন মানে মাঝে। অর্থাৎ আমার যদি এরকম হয় এলোমেলো মাঝে, এটার মানে কি? অর্থাৎ আমার যদি এরকম মনে হয় যে আমি 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমি সংখ্যা চাই, যে কোনো একটা র্যান্ডম নাম্বার আমাকে দাও তুমি, সে 9 দিতে পারে, 8 দিতে পারে, 7 দিতে পারে, 6 দিতে পারে। তো এটা হচ্ছে র্যান্ডম নাম্বার। তো যখন আমি স্পেসিফিক করে দেবো তুমি আমাকে 1 থেকে 10-এর মধ্যে দাও, তখন সে কিন্তু 11 দেখাবে না, 9 দেখাবে, 8 দেখাবে, 7 দেখাবে, 1ও দেখাইতে পারে, ঠিক আছে? সো এটাকে বলে র্যান্ডম বিটুইন। অর্থাৎ আমি নির্দিষ্ট একটা রেঞ্জ দিয়ে দেবো যে এত থেকে এত দেখাও, তখন সে যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে র্যান্ডম বিটুইনের কাজ। তো এভাবে কিন্তু র্যান্ড বিটুইন ফাংশনটা কাজ করে। তো আমরা একটু দেখি। আমরা এখানে লিখি র্যান্ড বিটুইন ফাংশন। আমরা জানি কোনো একটা ফাংশন লেখার জন্য এক্সেলে কী দিতে হয়? ইকুয়াল সাইন দিতে হয়। দিলাম, তারপর কী লিখবো? র্যান্ড বিটুইন, র্যান্ড। দেখেন র্যান্ড লেখার সাথে সাথে কিন্তু আমার সাজেশনে চলে আসছে। তো আপনি কিবোর্ডের ডাউন অ্যারো কি দিয়ে নিচে যেতে পারেন, অথবা আপনি এখানে লিখতেও পারেন র্যান্ড বিটুইন। আমি বিটুইন লিখলাম। বিটুইন লিখার পর এখানে এই যে যখনই র্যান্ড বিটুইন কথা আসবে এটার উপর ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনার কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারেন। তো আমি এটার উপর ডাবল ক্লিক করলাম, করার পর বলছে কি দেখেন সাজেশন চলে আসে, র্যান্ড বিটুইন লিখবা, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবা, দেওয়া আছে। এখন বোল্ড আছে কোনটা বলেন? বটম। তো বলছে বটম মানে কি? সর্বনিম্ন নাম্বারটা দাও। আমি কত চাচ্ছি? এক। সর্বনিম্ন নাম্বার হবে 1। পরে বলছে কমা দাও, দিলাম। পরে বলছে টপ নাম্বারটা দাও, মানে সর্বোচ্চ নাম্বার কত চাও? আমি চাই 10। দিয়ে পরে কি বলছে? তাহলে ব্র্যাকেট ক্লোজ করে ফেলো। ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে এন্টার চাপলাম। কত আসলো? 8। তো এরকমভাবে কিন্তু আমি দেখেন প্রত্যেকটার মধ্যে দেখেন এইগুলো কিন্তু প্রত্যেকটাই র্যান্ড বিটুইন নাম্বার চলে আসছে। তারপরে এখন আমি ধরেন চাই 2 থেকে 50 এরকম চাই, তারপর 50 থেকে 90 এরকম চাই। তো দুইটাই আমরা দেখি কীভাবে করে। ইকুয়াল দিলাম, র্যান্ড লিখলাম, র্যান্ড বিটুইন, তারপর কি বলছি? সর্বনিম্ন নাম্বারটা দাও। সর্বনিম্ন নাম্বার কত? আমরা প্রথমটা দেখি 2 দেবো। পরে কত? সর্বোচ্চ নাম্বার। তো সর্বোচ্চ নাম্বার কত চাই? আমরা 50 চাই। আমরা এখানে লিখি ম্যানুয়ালি, এভাবে না, ঘরে না দেখাই আমরা কী করি? সর্বনিম্ন নাম্বার 2 দিলাম, আর সর্বোচ্চ নাম্বার কত দেবো? আমরা 50 দিলাম। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলাম। তো কত আসলো? 35। তো দেখেন এটা কিন্তু এই যে এখান থেকে আসছে, আমরা এটা মার্ক করে রাখি। এটা চিহ্ন দেই, আমরা এরকম দিচ্ছি, এখান থেকে কিন্তু 35 আসছে। এখানে আবার অ্যাপ্লাই করি। এটা কীভাবে লিখছি আমরা দেখেন, এটা কিন্তু আমরা 250 ম্যানুয়ালি টাইপ করে লিখছি না। এখানে আবার দেখি র্যান্ড বিটুইন গেলাম। যাওয়ার পর যদি আমরা এখন মাউস কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করি, অথবা এখানে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নিল। তারপর বটন নাম্বার দাও। আমরা বটন নাম্বার কত? 50। দেখেন এখন কিন্তু আমি কি ম্যানুয়ালি টাইপ করে 50 লিখতেছি না। এই 50 এভাবে না লিখবো না, এখন আমি অন্যভাবে দেখাইতে যাচ্ছি। কি এই 50 এভাবে না লিখে এই ঘরটা দেখাই দেবে, এই ঘর বা সেল এটা দেখাই দিলাম। এই 50 যেখানে আছে এটা ক্লিক করলে কিন্তু ও এই সেলের নামটা নিয়ে নিছি E9। তাহলে সর্বনিম্ন নাম্বারটা আমরা বসায় ফেলছি। পরে এটার মানে কি? এই মানে হচ্ছে এই ঘরে যা থাকবে সেটাই সর্বনিম্ন। এই E9 মানে হচ্ছে E9 ঘরে যা তুমি বসাবা সেটাই সর্বনিম্ন হিসেবে সে কাউন্ট করবে। তারপর বলছে কমা দাও, দিলাম। তারপর বলছে টপ নাম্বারটা দাও। এখন আমরা কি এখনও কিন্তু ম্যানুয়ালি টাইপ করে লিখবো না, লিখে এই ঘরটা দেখাই দেবো সর্বোচ্চ নাম্বারের। তো এটা দেখাই দিলাম। দেখানোর পরে কী দেবো? এখন ব্র্যাকেট ক্লোজ করে দিব। ক্লোজ করে যদি এখন এন্টার চাপি, দেখেন সে আমাকে কত দেখাচ্ছে? 78 দেখাচ্ছে। 78 দেখাচ্ছে। এটা কি 50 থেকে 90-এর মধ্যেই কিন্তু সংখ্যা, ঠিক আছে? তো আমরা করি এটা আরেকটা কালার দেই। এটা দিলাম। এখন এইটা আর এটার মধ্যে পার্থক্য কী দেখেন, আমি এখানে লিমিট কত দিচ্ছি? 2 থেকে 50, মানে তুমি 2 থেকে 50-এর বাইরে তুমি দেখাইতে পারবা না। এখন আমার মনে চাইলো যে আমি এই সংখ্যাগুলো পরিবর্তন করব। দেখেন আমি এটা পরিবর্তন করি। এটা আমি দিয়ে দিলাম কত? সর্বনিম্ন দেখাবা 30,
আর সর্বোচ্চ দেখাবা কত, সর্বোচ্চ দেখাবা হচ্ছে সর্বনিম্ন দিলাম 30, সর্বোচ্চ দেখাবা হচ্ছে 40। এখন এখানে দেখেন রেজাল্ট কি দেখাইছে 40 না এখানে কত 34 চলে আসছে। হ্যাঁ দেখাইছে 30 থেকে 40। তো আরেকবার দেখি আমরা এটা আবার এর বারবার যতবার রিফ্রেশ করবেন দেখেন পরিবর্তন হচ্ছে না। এখানে 8টা সংখ্যা দিয়ে দেখেন, এখানে আমরা 35 দিলাম, আর দেখেন এখানে 35 আছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ কত আছে 40। এনে আরেকটা দিই 37, দেখেন সর্বনিম্ন দিচ্ছি 35, সর্বোচ্চ দিচ্ছি 37, ও আসছে কত রেজাল্ট 5। অর্থাৎ এখানে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ এখানে আমি বলছিলাম 2 থেকে 50, সে ওই অনুযায়ী কাজ করতেছে, কারণ ম্যানুয়ালি টাইপ করে দিছি। হ্যাঁ, তো এইটা দেখেন এখানে কিন্তু 2 থেকে 50-এর মধ্যে আসবে বারবার। হ্যাঁ দেখেন বারবার যতবারই আমি ক্লিক করতেছি, এই দেখেন ক্লিক করি আবার কিন্তু নাম্বার পরিবর্তন হয়ে যাচ্ছে না, প্রত্যেকবার পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন ক্লিক করার সাথে এটার সিস্টেম যতবারই আপনি রিফ্রেশ করবেন ততবার এটা পরিবর্তন হতে থাকবে, র্যান্ডম নাম্বার দিতে থাকবে। তো নিচেরটার সুবিধা কি? নিচেরটার সুবিধা দেখেন, আমি 50 থেকে 90-এর মধ্যে 75 দেখাচ্ছি। এখন আমি যদি বলি এখানে আগেরটা কিন্তু এই যে 35 আর 37 দেখাইছি, তার কিন্তু রেজাল্ট আসে নাই, কাঙ্ক্ষিত রেজাল্ট। কিন্তু এখানে সুবিধা কি, যখন আমি এখানে কি করছিলাম সেলের নাম দেখাই দিছি E9 E10 এই দুইটা দেখাই দিছি। এটার সুবিধা হচ্ছে এই ঘরে এখন যা দেবো, ধরুন আমি দেখলাম 2 সর্বনিম্ন হবে আর সর্বোচ্চ হবে 5। দেখেন 2 সর্বোচ্চ, 2 সর্বনিম্ন, সর্বোচ্চ 5, দেখেন সে কিন্তু রেজাল্ট 5ই দেখাইছে। এটা আবার পরিবর্তন করবো, উপরটা নিচেরটা দেখেন আর পরিবর্তন করবো না। নিচেরটা বলছে কি 2 থেকে 5-এর মধ্যে হইতে হবে, যাই দেখাও তুমি। উপরটা পরিবর্তন করি 2 5, দেখেন এখানে কিন্তু বারবার কি আসতেছে 4ই আসতেছে, মানে 2 থেকে 5-এর মধ্যে। কিন্তু এটা 2 থেকে 5-এর মধ্যে এটা বলছে, এখানে আসছে না। কেন? কারণ আমরা এটা ম্যানুয়ালি টাইপ করে দিছি যে 2 থেকে 50 এখানে ফিক্স করে দিছি। আর এটার সুবিধা কি, এটা হচ্ছে আমরা ঘর দেখায় দিছি যে এই ঘরে যা আছে এটা সর্বনিম্ন ধরো, আর E10-এ যেটা আছে সর্বনিম্ন ধরে তুমি আমাকে রেজাল্ট দিবে বারবার। তো ডাইনামিকভাবে এটা কিন্তু এই সুবিধাটা পাওয়া যায়। তো আশা করছি র্যান্ড বিটুইন ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।